সরস্বতী পুজো প্রায় চলে এলো, হাতে মাত্র 12টা দিন সময়। 12টা দিন এই কারণেই, আমাদের পুজোর 2 দিন আগে থেকে ঠাকুর বেরোয়, সেই কারণে আমাদের হিসাবে 12 দিন। আর তার মধ্যে এই যা ঠান্ডা হাওয়াটা চলছে, এই ঠান্ডা হাওয়ায় কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মাঝখানে আবার 2টো দিন রোদ্দুর ছিল না, সেই কারণে একটু চিন্তায় তো পড়েই গেছিলাম যে কতদূর কি কাজ হবে। তো যাই হোক, দিনরাত করে কাজ চলছে, আর এই মাটির কাপড়, মাটির গয়নার আপডেট আপনাদের সামনে নিয়ে এলাম। যদিও এগুলোর কিন্তু এখনও প্রচুর কাজ বাকি। মাটির চালিগুলো দেখছেন এখনও ইনকমপ্লিট অবস্থায় রয়েছে। এগুলো কমপ্লিট হবে, এগুলো ঘরের ভেতরেই কমপ্লিট হবে। বাইরে যেহেতু এতটা কুয়াশা পড়ছে, রোদ্দুর ঠিকঠাক মতন উঠছে না, সেই কারণে ভাবলাম ঘরেই তুলে নিই। আমি আস্তে আস্তে কিন্তু মাটির গয়নাগুলো লাগিয়ে নিয়েছি, শুধু আমার বুট লাগানো বাকি ছিল, গলার হার, মাথার মুকুট আর গলার চেনগুলো বাকি ছিল। সেগুলো করছি আস্তে আস্তে, সেটাও আপনারা দেখতে পাবেন। আর এগুলো দেখুন, এই ঠাকুরগুলো বাইরে রয়েছে, এগুলোরও গয়নার জলটা একটু টানলে এগুলো ঘরে তুলে নেওয়া হবে, সেটাও আপনারা দেখতে পাবেন। মুখগুলো কতটা মিষ্টি লাগছে দেখুন, গলা চাপা হার, কানের জন্য মুখগুলো কিন্তু অনেকটা সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা একটা বুদ্ধ মূর্তি, আগেরটা ছিল বড়, এটা মাঝারি সাইজের। আর এই ঠাকুরগুলো কিন্তু হালকা ফুলকা আর্টের মধ্যে বানানো হয়েছে, যেগুলো কমপ্লিট হলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর এইটা আমাদের বাড়ির সব থেকে ছোট্ট বুদ্ধ মূর্তি। এখন আরও কিন্তু আমাদের ছোট ছোট অনেকগুলো সরস্বতী ঠাকুর তৈরি হয়েছে, আর এরপরেও হচ্ছে, সেটা হয়তো আপনারা ভিডিওতে দেখেও নিয়েছেন অলরেডি। সেই কাজগুলোও শুরু হবে। এই আগের মুখটা একদম ছোট সাইজ, তারপর এই মুখটা, আর তারপর হচ্ছে আমাদের গোল পানপাতা মুখটা, যেটা টিপ লাগানো। এইগুলো আমাদের একদম ছোট সাইজের ঠাকুর। তারপর মাঝারি আছে, সাঝারি আছে, আর তারপর বড় ঠাকুর। বড় ঠাকুর এবছর আমাদের বেশি অর্ডার আসেনি, সেটাও খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। ছোট ছোট ঠাকুরগুলো যখন রং হয়ে যাবে, সাজানো হবে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে, সেটাও আমি আপনাদের সামনে শেয়ার করব। এই সাইডটাতে খুব একটা আর্টের ঠাকুর চলে না, এরকম হাঁস ময়ূরের মধ্যেই আর কি চলতে থাকে। আর এবছর মহা সরস্বতী যেহেতু অর্ডার হয়নি, তাই বাবা হাঁসের কাজটা একটু বেশি রেখেছে। আর এই বড় দাঁড়ানো ঠাকুরটা আমাদের এখানে স্কুলের ঠাকুর। তো যাই হোক, কাজ এত দূর অবধি এগোচ্ছে, আর পিছনে দেখতে পাচ্ছেন এই ঠাকুরগুলো তৈরি হবে। তার মধ্যে থেকে একটা ঠাকুর, এই ঠাকুরটা কিন্তু হয়তো আর্টের হতে পারে, জানি না এখনও কনফার্ম। তো যাই হোক, কাজ এত দূর অবধি হচ্ছে। আর মা কালীরও কাজ কিন্তু এগোচ্ছে, জানুয়ারি মাসে কালী পুজোও রয়েছে। দেখুন, এই যে পদ্মে বসা ঠাকুরগুলোর কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, 2-1 দিনের মধ্যে ছেঁড়া কাপড়ও লাগানো হয়ে যাবে। তো আমার ভিডিও আজকের মতো এই অবধি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।